মালিক কে? মৃত্যুর মালিক কে? মা কেমনে বাঁচাবি? দরজা খুললেই তো মুসা ধরবো। কথা কইস না, দেরি করিস না, সময় নাই, 30 সেকেন্ডে কাম কর। এই রুমালের মধ্যে আমার মুসার এইভাবে পেঁচাইয়া, তুই নামার লেগে গরম পানি করছ, পাতিলে এখনো চুলায় কয় হ, পাতিলেটা নামাইয়া মুসারে গরম জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিয়া পাতিলেটা উপর দিয়া কাষ্ট দিতে থাক। জোরে 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 জোরে, পুড়ে যাইব না? আরে দে। পাতিলেটা উপরে দিয়া যখন কাষ্ট ধরাই দিছে, ধাউ করে আগুন জ্বলে উঠছে। বোনটা পেছনে সইরা দরজাটা খুলেই দেখে বেঈমানগুলো পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। ঘরের মধ্যে ঢুকাই লাথি দিয়ে দরজা ভাঙ্গা পুরো চিরুনি অভিযান, সারাশি অভিযান শুরু হয়ে গেল। সব জায়গায় তালাশ করে যে চুলের মধ্যে মুসা পয়গম্বর বইয়া শুইয়া শুইয়া এই শাহাদাত আঙ্গুলটা চষতাছে, এই আওয়াজ এই ঢুকি আছে। তুই টুকু জোরে ক। আমি আবার বলছি, যেই চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা, এই আল্লাহর পয়গম্বর আল্লাহ 104 খানা কিতাব প্রসিদ্ধ পৃথিবীতে পাঠাইছে, তার ভিতরে সর্বপ্রথম প্রসিদ্ধ একখান কিতাব তাওরাত কিতাব। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। যারে শুধু নবুয়তি দেয় নাই, রাসূলগিরিও দিছে। এত দামি নবী, সে চুলের মধ্যে আগুনের মধ্যে পইরা 1.5 ঘন্টা আগে মুসা জন্ম নিয়েছে, মার দুধ খেয়ে পেটটা ভরে নাই, ঘুম ডিস্টার্ব, ক্ষুধা লাগছে, আঙ্গুলের ভিতরে দুধ বেরিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মার এক ঢোক দুধ খায় নাই, এক ফোঁটা দুধ খায় নাই। এই আঙ্গুল গালের মধ্যে দিলে দুধ বের হতো, এই আঙ্গুল গালে দিলে পানি বের হতো, এই আঙ্গুল গালে দিলে মিষ্টি মধু বের হতো, মধু বের হতো, মধু বের হতো। আল্লাহ এখন আছে না নাই? হ্যাঁ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজকের মালিক কে? আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার জাতীয় আব্বা জানের দ্বারা। আমার আব্বা মার স্তনের দুধ খায় নাই, আমার আল্লাহ আঙ্গুলের ভিতরে মার দুধের সিস্টেম চালু করে দিয়েছে। ওই রব এখনো আসে না নাই? ভয়ের কোনো কারণ নাই। কালামপুরের যুবক আওয়াজ দেয়, রিজকের মালিক যদি আল্লাহ হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। কোন কমিটির পূজা করবা না। যদি দেখো কোন কমিটি আলেম ওলামা আঙ্গুল উঁচু করছে, ওই আঙ্গুল একটা ঠাকুর দিয়ে ভাঙে ফেলবা। কোন আলেমকে অপমান করার জায়গায় ছাতা দিয়ে মাইরে ফেলবা। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়। এই ঢুকি আছে একজন চান্দু নাই তাকবীর দেওয়ার মতো। এবার একজন তাকবীর দিত। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলেম, আল্লাহু তাকবীর। রিজকের মালিক কে? হায়াতের মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? হয়। ক্ষমতার মালিক গত মাসে যারা 3 বছর জেলখানায় ছিল, নাম কমনে চিনে এলাবেন, প্রসিদ্ধ 3 বছর জেল কাটনেওয়ালা আমার কাছে, জেহাদি ভাই তোমার কাছে বললে কাজে লাগবে, আমাকে তো আমরা কইতে পারি না। বলতেছে আমারে 11 দিন পর্যন্ত পিছনে হাতটা বাইন্ধে ফেলে থুয়ে দিছে, শুধু জাইঙ্গে পড়াইয়া। আমি এত বড় একটা বডির মালিক, এতটুক জায়গা দিছে যেখানে ঘুরতেও পারি না, ফিরতেও পারি না। 11 দিনের ভিতরে রমজান মাস গেছে 1 বছর। এই 11 দিনের ভিতরে রমজানের ভিতরে কইছি সেহেরি খামু, একটু পানি দেন, 2টা রুটি দেন, দিল তো নাই। আরো মা বোন তুলে 2টা বকা দিল। চোখের পানিটা যে হাত দিয়ে বুঝবো, হাত 2টা বান্ধা। মালিকরে ডাক দিয়ে কইলাম তাহাজ্জুদের সময় সবাই সেহেরি খায়, গড়িও নাই দেখবো যে সেহেরির টাইম হয়েছে কিনা, বাড়তেও নাই যে দেখবো সেহেরির টাইম গেছে কিনা। রাত দিন সমান, 11টা দিন বাইন্ধে ধুয়ে দিছি পিছনে। মাঝে মাঝে পায়খানা প্রস্রাবের সময় যখন হাত খুলতো না, এইভাবে খালি গিরিলের থেকে ছুড়াই দিত, পানি খরচ করতে পারতাম না, খুব কষ্ট হইতো। হাতের মধ্যে ঘা হয়ে গেছিল এই ডান্ডা বেরির কারণে। এ জেহাদি, ইমাম মালিক রহমাতুল্লাহর কথা শুনেছি, ইমাম মুহাম্মদ বিন হাম্বলের কথা শুনেছি। এই আবু হানিফাকে জেলখানায় শহীদ করছে, ওই ইতিহাস খালি পড়ছি ছাত্র জীবনে, কিন্তু জেলখানে যে 3টা বছর দেখছি তারা হাদিসের জন্য কত কষ্ট করছে।
বাজান এদিকে তাকান, এখন চোখের পানি ফেলবেন। মুসা আলাইহিস সালামের বোন কয়, মা বাড়িটা তো প্লাস্টিকের মতো, এই মোবাইল বন্ধ করে। মুসা আলাইহিস সালাম মাত্র 1.5 ঘন্টাকে জন্ম নিয়েছে, প্লাস্টিকের মতো তো গইলে গেছে। মা কয়, শোন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। মারহাবা বলেন। হায়াতের মালিক যদি সে হয়, রিজিকের মালিক যদি সে হয়, মৃত্যুর মালিক সে হয়, যে আল্লাহ আমার পেটে পুষারে বাঁচাইছে ওই আল্লাহ আগুনে বাঁচাবে। কোনো চিন্তা করিস না বাজার। এখন কানবেন, দেখি আমার নবীর জন্য কয়জন এসেছে। আমার নবী এই সূরা তাহা তাফসীর শুনতে যে জিবরাইলের কাছে নবী নিজে কাঁদছে। মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে কথা শুনে আমার নবী চিৎকার মেরে মেরে কাঁদছে। আল্লাহ তুমি এত বড় রহমান, আমার জাতির বিদায় ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিল নমরুদের, আর ফেরাউনের দেশের আগুনে ছিল আমার মুসা। এই জন্যই মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবী 9 বার আইছে আর গেছে। আর এই 9 বারই জাতির পিতা ইব্রাহিমের লগে দেখা করে গেছে আর আইছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 5 মিনিট। এবার রেডি আছো তো? তাহলে ফেরাউনের বাহিনী তালাশ মালাশ করে গেছে গা। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বুনডা কয়, মা জামু নিজের হাতে বাইটারে ফেলাইছে, প্লাস্টিকের মতো গইলে গেছে, আর হাড্ডি মাটি শুদ্ধ গইলে গেছে। 1.5 ঘন্টাকে জন্ম নেয়া দেখেন একটা মহিলার ইমান কত। কয়, হুর যাই দেখ মুসা বয়ে দিছে। মুসা আলাইহিস সালামের বোন একটা পাগল মতো দৌড় দিয়ে, দেখবেন বোনটা কিন্তু ভাইয়ের অনেক পাগল, তাই না? কোন আলেমের যদি একটা বোন থাকে, বড় বোন, দেখবেন যদি মা ছোটকালে মারাও যায়, বোনটার কাছে থেকে মার আদর পাওয়া যায়। ইলিয়াস রহমান জিহাদির কোনো বোন নাই। আমার মা একটা বোন রেখে যায় না। যদি আমার মা একটা বোন রেখে যায় তাহলে বুঝতে পারতাম মুসা আলাইহিস সালামের বোনের মতো আদর পাইতাম। মুসা আলাইহিস সালামের চাইতে অন্তত 13 বছরের বড় এই বোনটা। মারহাবা বলে না? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে 35 বছরের বড়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, হারুন আলাইহিস সালাম রানিং নবী তখন। আল্লাহু আকবার বলতে পারলা না? কেউ কেউ বলেন মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকে নবী হয়েছে, কেউ বলেন জন্মের পরে নবী হয়েছে হারুন আলাইহিস সালাম। যদি জন্মের আগে নবী হয় তখন হারুন আলাইহিস সালাম নবী, রানিং নবী। এই মুসলমানের পোলা সেই হিসাবে 50 বছরে বড় হয় হারুন আলাইহিস সালাম, কিন্তু এই বাইরে দাড়ি ধরে থাপড়াইছে কি লেগে জানেন? ইসলামের খাতিরে। ইসলামের জন্য এই বিরুদ্ধ বাইরে দাড়ি ধরে থাপড়াইছে যে আমি তোমারে থুইয়া গেলাম এই বালাম বিন বাউলের হাত থেকে মুসলমানকে বাঁচাবার জন্য। ও আবে হায়াতের মাটি লইয়া স্বর্ণের পুতুলের ভিতরে ভইরা দিয়া কথা বলায় সব মানুষগুলো পুতুলের পূজক হয়ে গেল। তুমি কি করলা বুড়া মানুষ? হারুন আলাইহিস সালামকে বাইরে তোরে তো আল্লাহ নবীও দিয়েছে, রাসূলও দিয়েছে। আমার থেকে হইতে পারিস তুই বয়সে ছোট, কিন্তু তোর অফিসারের দিক দিয়ে তুই অনেক বড়। আমি কিচ্ছু কব না, আমার দাড়ি করে থাপড় দিয়েছে ছোট ভাই, কিচ্ছু কব না, কিন্তু আমি চেষ্টা কম করি নাই। এই বদমাশ শিরকের জন্য রাস্তা খুলে দিছে, এই মাজারের মতো রাস্তা খুলে দিছে। আয় 2 ভাই মিলে একসাথে দোয়া করি, দেখি বানবুন বাওয়াল কেমনে পুতুল দিয়ে কথা বলায়। মুসা আলাইহিস সালাম যে কইছে আমার সামনে কথা বলা আছে না নাই? কোরআনে আছে না? আমার সামনে কথা বলা পারলে। আর মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে পার হইছিল ওইখান থেকে মাটি নিয়ে স্বর্ণের পুতুলের পিছনে লাগাই দিছে। সে শয়তান ধোঁকা দিয়া কথা কয় পুতুলে। বাসুর বানাইছে স্বর্ণের দিয়ে, এই বাসুরে কথা কয়। মুসার খোদায় কথা কয় না, বাসুরে কথা কয়। তাহলে বালান বিল বাউল, এই বাসুরি হলো আল্লাহ। দেখেন না মাজারে মাজারে কতগুলো চুলগা জোটগে শয়তান গুলা থাহে। মহিলারা গরু দেয়, মুরগা দেয়, ডিম দেয়, পারে তো সব দেয়, সিসিং ফাঁকও দেয়। রাগ করতেছেন? পীরের কাছে যায়, বাবা আমার একটা পোলা দেন। পীরে কয় 1 সপ্তাহ থুইয়া যা। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যেয়ে কইল। এমন কাব্যি সাব্বি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন।
এই গজব থেকে আমার বাংলাদেশের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। খবরদার কোনদিন কোন মহিলা লইয়া পীরের কাছে মুরিদ হইতে যাবেন না। হক্কানি পীর চিনে যাবেন, হক্কানি পীর চিনে যাবেন, পীরের কাছে যাওয়া না জায়েজ না। আর সবচেয়ে বড় পীর হলো আপনার মসজিদের ইমাম। এই যেগুলা পীরের জাগো নাম জাগো মুরিদ হইতে যাও, যায় দেখবে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর তোমার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, আর ইমামতিও করে। এর সাথে বড় পীর কি থাকতে পারে রে বেটা? কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, তাহলে কও বন্ডর কাছে মুরিদ হবো না। বলো বন্ডর কাছে মুরিদ হবো না। মুরিদ হলে হক্কানি আলেমদের কাছে হবো। হক্কানি আলেম যদি তালাশ করে যান, চরমোনাই যান, শর্ষিনা যান, আলহামদুলিল্লাহ কোন, হাটাজারি যান, রহমানিয়া মাদ্রাসায় যান, অলির কারখানা ভরা, ঢাকালিয়ায় যান, অনেক বড় বড় অলি আছে এখনো। মারহাবা বলতে পারলেন না? শর্ষিনা যান, আল্লাহর কুতুবরা বয়ে রয়েছে, যান ওখানে পাবেন আল্লাহর অলিদেরকে বইয়ে বইয়ে। আর এখানে বইয়ে বইয়ে পাইছে মাজার, কুকুম কুকুম করে রাত ভরে মনে করে এখানে কি জানে হইয়া রয়েছে। কি হয়ে রয়েছে? কুত্তাটা হইয়া রয়েছে, জাহান্নামের কিট হইয়া রয়েছে। কথা ঠিক না বেঠিক? এই শর্ষিনা যায় দেখবেন আল্লাহর কুতুবের মাজারের পাশে এমনকি কোনো গুম্বুজ তো নাই, পাকাও নাই, কিচ্ছু না, হুদা মাটি। সরমনে পীর সাহেবের কবরের কাছে যান, 3টা কবর এক জায়গায়, 3 ভাব বেটা হইয়া রয়েছে, কোনো চিহ্ন নাই। এরা হলো আসল পীর। ঠিক না বেঠিক? জোরে কোন। এই ওয়াজ করছিলাম যে সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছিল, দেন দেখছিলে? আদায় করছে, আমিও গোপালগঞ্জের বলা 3 ডাবল কাম আছে কাল্লা পাকা চিকি পেলা সাকানা 3 ডাবল আদায় করছে। আমি আই নাই, অন্য বক্তাদের ভাঙ্গিয়ে দিলে আয় পরে আমি তো বাট্টা শীতের মধ্যে খাড়াই থাকবো। আর্মি আইব, পুলিশ আইব, তারপরে হেঁটে লড়বো। পুলিশ আর্মি গেছে, তারপরে মামলা দিয়া ধরাই আইনা যা খরচা গেছে 3 ডাবল আদায় করছে। নাকে ডগুনি দিয়ে দিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হইতেছে? 2 মিনিট তাকায় থাকো আমার দিকে। ওই আল্লাহ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের বুনটা যায় দেখে, আহ আমার কলিজার ভাইটা গালের মধ্যে আঙ্গুলটা দিয়া আল্লাহ তোমার পয়গম্বরের এই আঙ্গুল চাটা শুনে যারা আল্লাহু আকবার বলছে, এদের যৌবন কোনোদিন নষ্ট করবা না, এদের কখনো বেঈমান করে মারবা না। যে যুবকগুলো জোরে বলছে আল্লাহর একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও, আর সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিও। আমি আবার বলছি বাজান, মরার আগে একটা আওয়াজ দিয়ে যান। মুসা নবীর দৃশ্যটা দেখে আল্লাহর পয়গম্বর মুসা এই আঙ্গুল দিয়া মুসার বোনটা টান দিয়া বাইরে কোলে নিয়ে চুমা দেয়। যেই তোয়াইলা দিয়া, উলামা ইকরাম জানেন তাফসীর আছে, যেই তোয়াইলা দিয়া মুসারে আগুনে ফেলছিল, ওই তোয়াইলাটা পুড়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা শরীরে একটা পশম করে বেজন দেবার দিলটা নরম করে আমার মৌলারে ডাক দিবা, যেই মালি আমার আব্বা জানদেরকে আগুনে পোড়ায় নাই, আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আব্বাজানের আগুনের সেই গর্তটা যদি জান্নাতের গর্ত হয়ে যাইতে পারে, মুসা পয়গম্বরের আগুনের চুলাটাও তো জান্নাতের 2 খণ্ড হয়ে যেতে পারে। আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকটা শুদ্ধ পুড়ে গেছে বাবা, শরীরের একটা পশম পড়ে নাই। ঠিক মুসা পয়গম্বরের তোয়াইলাটা পুড়ে গেছে, কিন্তু শরীরের একটা পশমও পড়ে নাই। ভাইটারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কয়, মারা তোর কথাই সত্য রে মা। তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। এ যুবক, পৃথিবীতে যেখানেই তুমি বিপদে পড়ো, কেউ না জানলেও মা দুঃখিনী জানে রে মা।
মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। এই জালেমুল আমার কত ভাইরা আছে হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে জানো? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশত। আমার মায়ের পিঠা খাওয়াইয়া জীবনের তরে বিদায় দিয়া বলি নিয়েছে, যাও গো বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হইব। হে যুবক ভাইরা, তোমরা মায়ের সাথে ইফতারি করবা। এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়া দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও, জান্নাতের সেহরির ব্যবস্থা করো, জান্নাতের ইফতারির ব্যবস্থা করো। দেখো এইদিকে যে মাহফিল আলেম ওলামা কাঁদবে, সভাপতি কাঁদবে, তোমরা কাঁদবে, মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ এখানে এমন লোক আছে দাড়িবাঁকা বাজান, আজ থেকে 30 বছরের ইতিহাস টান দিয়ে দেখেন, মা গরিব ছিল, বাবা গরিব ছিল, ইটের ভাটার মালিক ছিল না, ইটের ভাটায় কাজ করতো আব্বা। আব্বা আমারে তোমারে কামাই করে খাওয়াইয়া 5 টাকার ছোলা বুট কিনে নিয়ে আইসা 5-6 বোনরে একসাথে খাওয়াইছে। আব্বার কপালে এক মুঠো হয় নাই, আজকে তুমি বস্তা বস্তা বুট কিনে দাম করতে পারো। হালাকে আব্বা 3 খানা কাপড় লইয়া কবরে শুয়ে রয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই, ওর মতো দুঃখ দেয়া কেউ নাই। আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ইমাম সাহেব কান্দে, মালিক আমার মতো যাদের মা বাবা নাই গো, আমার আব্বা আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমি দেখতাম আমার 12 বছর বয়সে আমার মা ফ্যান বাদ দিয়া বাবা তরকারি দিয়ে চটকাই দিয়ে বলতো, ইলিয়াস রে এইটা মজা করে খাইয়া ইফতারি কাটাও। ও বাজান, ওই মায়ের হাতের খাবার যে কত মধুর ছিল, আজকে কত দামি দামি খাবার খাই, মার হাতের মতো মজা পাই না মা। আল্লাহ মাসমার মধ্যে যাদের মা নাই, মার হাতের খাবার খাইতে পারে না, এই যে আমার আলেম ভাইরা, মুহাদ্দিস ভাইরা হয়তো ছোট্ট কালে মা হারিয়েছে, কতকাল মার হাতের খাবার খায় না সে নিজেও জানে না। আল্লাহ যারা কান্দে এদের বাবা মায়ের ইফতারি তুমি জান্নাতে করাবা। মার চাইতে বড় পীর কেউ আছে? মুসা আলাইহিস সালামের মা কেমনে বুঝলো? কয় যায় দেখ আমার মুসার কিচ্ছু হয়নি। মা কারে কয় রে? তুমি সৌদি আরবে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, খবরও আসে নাই, কেউ জানেও নাই, চিঠিও লিখতে সময় পাও নাই, কেউ না জানলো। মা বলে কি রে আমার এমন লাগে কে, আমার জাদু মনে হয় বিপদে পড়ছে, বন্ধে তো ঠিক না বেঠে? কেন জানো? মায়ের পেটের থেকে তুমি আর আমি যেদিন আসছিলাম, মায়ের একটা এক্সট্রা নারী ছিল তোমার নারীর সাথে লাগানো, ওইটা কাইটে ফেলাই দিছ। ওই নারীটা কিন্তু কেউ পোষায় না, ওই নারীটাকে দাফন করে ধুয়ে দেয়। ওই নারীটা মানে ওইটা নেটওয়ার্ক, ওই নারীরা মা আলাদা করে রেখে দিছে। বাজান রে, তুই পৃথিবীর যেই প্রান্তে পড়বি ওই নারীতে আমার টান দিবে রে বাবা। তুই যেই বিপদে আসো আমি মা জানি, আমি জানি, যেই মা কোনোদিন সন্তানের বিপদ হইলে মা ছাড়া কেউ না জানে, ওই মারে কোনোদিন কষ্ট দিস না। আল্লাহু আকবার বলো। রাজি আছো না কলিজা?
একটা টান দিয়ে মুসা পয়গম্বরের বোনটা কোলে না দুই ভাইটারে সুমা দিয়ে কইতেছে, ভাই রে, ও ভাই আমার মার কথাই সত্য রে ভাই, আমার মার কথাই সত্য। মা মা মুসার কিচ্ছু হয় নাই মা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার কোনোদিন আসবো। এখন না 11:30 বাজে না, কত 10:30, 9টা স্টেজ হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বিদায় নিলে ভালো হইব। হ্যাঁ চলবে, একটু চলবে। এই চোখের পানি মুছবা না, একটা আওয়াজ দাও তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ বুড়ো হয়ে গেছে, ওনার শক্তি কমে গেছে মনে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 24 ঘন্টা আপনার আমার দিক তাকায় রয়েছে, আপনার চোখের পানির দিকে আজকে তাকায় রয়েছে যুবক। তাকা, তোর জীবন আজকে ধন্য। আর 4 দিন পরে রোজার তারাবি পড়বি, যতগুলো রোজা রাখবি রব্বে কারীম আজকে চোখের পানির খাতিরে রোজা কবুল করা স্টার্ট দিয়ে দিবে। শাবান মাসে পরিষ্কার হওয়া, শাবান মানে পরিষ্কার হওয়া, আজকে পরিষ্কার করে গুনা মুইসা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া তারাবি পড়তে যাবি, সব মাপ ইনশাআল্লাহ। বলেন রেডি? কেবল ভাইডারে কোলে নিছে, এর ভিতরে দরজা টোকা দিছে, খোলেন। মুসার মা কয় খোল। হ্যাঁ মা, আবার কেডা? খোল। দরজা খুইলেই কয়, দেরি করেন না, কথা ফিস ফিস করে কইতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। এইটার ভিতরে আর একটা সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচাইয়া বাইরের বাক্সের মধ্যে শোয়া লোহিত সাগরে ছেড়ে দাও। যেখানে আল্লাহ পয়গম্বর মুসাকে ছেড়েছিলেন আজ থেকে 4500 বছর আগে, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছে, দেখেছি। আল্লাহ দেখাইছে, জোরে কর মারহাবা। আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই জায়গাটার নাম ওদি মুসা, মুসার মহল্লা। কায়রোর সবচেয়ে ওদি মুসাল্লা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হয়? 2 মিনিট। এই মুসলমানের বলা মুসা পয়গম্বরে তার বোনটা বলে, একটু আগে এক জালিম গোষ্ঠী, আবার এসে আর একটা, এটার ভিতরে যদি আমার বাইরে শোয়ে পানিতে ছেড়ে দেয় বাঁচবো। ফট করে বলতে শোনেন, যেই রব আগুনে বাঁচাইতে পারে ওই রব পানিতেও বাঁচাইতে পারে। এ ভাই, এই যে ভাই, এ ভাই হন, তুই যাইস না, হন। ও লুঙ্গি উঁচা করে যেই দৌড়টা দিছে মনে হয় মুসলমানই দিছে। আমি জানি তুই কি লেগে যাইতেছস। আরে কি এর 3 নাম্বার? মাল খাইতে যায় না, কথা কন না, জোরে কন। আল্লাহ যদিও না আসে কত বাইতে যাবে, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, রাইতে কেউ আল্লাহ, আর সিটটা এখনো খালি। আল্লাহ যদি সিট খালি দিয়ে বাইতে যায়, ও যা করতে গেছে কইরে ঠেটে আহু, আমি তাতেও খুশি। যেরকম মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে কলিজা? ও কলিজা, কলিজা রে, অন্তরে লাগে না? কলিজা বললে তো বেশি মায়া লাগে। যেরকম মারহাবা। এই কলিজা ডাক শোনার পরে যদি যাস গানা, ঠিকই অটরটা হইলে তোর মাজা মাজা ভাঙবো। 3 মাস শীত হয়ে থাকবি, দেখবি দেখবি। আমি কি প্রতিদিন আমু? এই সমস্ত হুজুরকে প্রতিদিন আনতে পারবি? লাখ টাকা খরচ করলে এদেরকে তোকে মাঠে কালকে একটা শিক্ষারও দিব না। আমি রিয়াসরমান জিয়া দিয়ে আসছি, তাই এই লোকগুলো আল্লাহ নাইছে। যেরকম মারহাবা। এই মজমা তুই যাবি কে বিড়ি টানতে, গাঞ্জা খাইতে আর মুততে, আর আল্লাহ তোরা ঠাডা ফেলা বানাতে কেমনে ভাবলি? তুই আইসর বোর কাছ থেকে বউ 50 টাকা দিদি, ইলিয়াস রহমান জিয়া দিয়েছে, এ বলে জাগা নাকা গান গাই দিয়ে আসি, হাসায় কান্দাইতে দেখে আসি। বোর কাছ থেকে কই আইয়া তুই গেলি গা, এমন একটা মিথ্যা কথা কইলি। মানে বলবেন চাষা এটুক না করলে আপনি ঘুমাবেন। এক চাষা এই যে শুরুর থেকে কেবল চোখটা বন্ধ, যখন ঝাড়ি দেয় তখন আবার জিতে উঠে, এটাই আমার নাম। যেরকম মারহাবা। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, বিশ্ব নবীর অপমান, সেই মিনারে মুসলমান, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন।
ও মা দেরি করা যাবে না, কাজ কর, ওই লোক যা কয় তাই হুন, আল্লাহ বাঁচাইবো। উন্নার ভিতরে লেদিক থাকান বানানোর কথা আমি বলি না। উন্নার ভিতরে এইভাবে মুসা আলাইহিস সালামের বাক্সটারে ধইরা গুন্ডা এইভাবে লয়ে যাইতেছে, আস্তে করে লোহিত সাগরে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জের দিকে, স্রোত দিকে, বাক্স যায় সাভারের দিকে। মানে সাভারের ওই স্মৃতিসৌধের সামনে এলো ফেরাউনের বাড়ি, ওইখানে প্রতিদিন ফেরাউন দেখেন না, রামায়ণ গাগায়ণ ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং ফং 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 করে দেখেন না স্মৃতিসৌধের ওখানে। কথা বলেন না কেন? 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটা মাদ্রাসায়, ডাউটিয়া মাদ্রাসা আছে না, সারাদিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমার মাদ্রাসায় সারাদিন কোরআন তেলাওয়াত। আমাকে তো রাজাকার করে গালি দাও, এই বদমাইশ। যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন দল না থাকে সেটা উলামা ইকরামের দল। আর তোমরা যে কি করছো, এক গাদা ফুল দিয়া ইচিংকিম পাকা। যদি মুক্তিযোদ্ধারা উঠতে পারতো কবরের দিয়া, এই সালাম বরকত আব্দুল জব্বার যদি উঠতে পারতো, এক একটা ঘুষি দিয়ে নাকশা 3টারে ফাটাইতো। যে হারামিগুলো এই জন্য ভাষা আন্দোলন করছিলাম নি, খালি আমার একটা থাবুর আর একটা কিল ঘুষি দিয়ে যাস গা। এমনি ফেরেশতারা কি করে না করে তোরা দেওস না, এরপরে যেই বার তোরা লাভ দিয়েছ। যাই দেখ ডাউটিয়া মাদ্রাসায়, যাই দেখ কালামপুর মাদ্রাসায়, যাই দেখ জাউডাঙ্গা মাদ্রাসায়, যাই দেখ সাভার মাদ্রাসায়, যাই দেখ রহমানিয়া মাদ্রাসায়, যাই দেখ আমার শফি সাহেবের মাদ্রাসায় সারাদিন 21শে ফেব্রুয়ারি কোরআন তেলাওয়াত হইছে। আর তোমাকে আল্লাহর ওলিরা স্যান্ডেল সারা, এই যে সারাটার ড্যাক সেট লইয়া ভ্যানে আর পিকআপ ভ্যানে গাইতেছে সাকানাকা সাকানাকা টেক্কার নাম। কথা কও না কেন? সালাম আব্দুল জব্বারের বন্ধুকে আমরা না তোমরা? আস্তা কথা করে লুলয় মধ্যে পড়া, লুলয়। সালাম আব্দুল জব্বার বরকত যারা এই দেশে ভাষা আন্দোলন করার জন্য জীবন দিয়ে গেছে বেটা, এদের বন্ধু যদি হয়ে থাকে আমরা উলামা ইকরাম। কথা বল না কেন? সূরা ইখলাস ফাতিহা পড়ে লোকগুলো এতিম হয়ে গেছে। ইদা মাতাল ইনসান ইনকাতামালা ইল্লা মিন সালাসা। দুনিয়া সব আমল বন্ধ হয়ে গেছে যারা ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে। একজনের আন্দোলনের একটা স্বাধীনতা সুফল পায় নাই, তারা এতিমের মতো পড়ে রয়েছে, তাকে এক সর আর এক থাবুর। কথা বলেন না কেন? যদি তারা আমার কাছে পায় এই দেশের জন্য সূরা ইখলাস ফাতিহা, এই কথাগুলো বললে কি আমি রাজাকার? আমার কই এলাম দেখেন, আমার জন্ম হয়েছে স্বাধীনতা 3-4 বছর পরে, তাহলে আমারও দিত গরম দিন নাই, বেয়ারে ভাই নাই, মিডিয়া মারে ভাই নাই, আমারও দেশে নয় খেলা ফেরায়। মারহাবা বলেন। কষ্ট হয়? 2 মিনিট। আরে হ বাক্স যাওয়ার কথা। আব্বা বিদেশ থাকে, দেশে থাকে, ঠিক আছে ঠিক আছে। তোর আব্বা বিদেশ থাকে, আর তোর বাপ কই থাকে? দেশে। মারহাবা, জোরে মারহাবা। যাগো বাপ বিদেশ থাকে, আগো বলা মানে একটু সাহস বেশি থাকে। তাকানে দিকে, এই কষ্ট হইতেছে না? আরে হ ভাই। আর তারা বিনা 2 দিন পরে সভাপতি সাহেব কষ্ট হইতেছে আপনার? আর 2 মিনিট পরে যাই আপনার চেষ্টা করেন। ঠিক আছে, সারা রাত সবাই থাকবেন? সবাই সবাই আমি পরীক্ষা করি, সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখে হাত উঠান তো। আছে 2-3 দিন, আল্লাহ হেফাজত করে। আমিন। রেডি? বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জ যায়, যেখানে ফেরাউন প্রতিদিন কয় রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পদং পং পং পং, মানে এক গিরে পানি লিয়ে ঠিক ওইখানে দাঁড়াইয়া শয়তান যেখানে পূজা করত, ওই যে সেই ওদি মুসা, ওইখানে দাঁড়াইয়া শয়তান পূজা করত, সূর্যের পূজা, পানির পূজা। হ্যাঁ রে আল্লাহ, ওইখানে যে বাক্সটা করতেছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সর পিছনে পিছনে যায়। হঠাৎ করে যখন ওইখানে গেছে, যেখানে বাঘের ভয় সেখানে, যেখানে বাঘের ভয় রাত হয়।
এ পহাইলে হেনে ভয় থাকে না, রাইত হয়, রাইত রাইত, এটা হলো সহি কথা। যেখানে বাঘের ভয় রাইত হয়। মুসা আলাইহিস সালামের বোন দেহে শয়তানের আখড়ার কাছেই ঘুরতেছে, মাথায় হাত দিয়ে, আল্লাহ কার কথা শুনে কি ফেললাম রে, যদি ঘরেও রাখতাম তাও তো হইতো। এবারে কি বুদ্ধি দিল, কোন দিকে আইলো, কি হইলো, আল্লাহ তুমি দেখো, তুমি দেখো। আল্লাহ হঠাৎ করে শয়তান যখন পূজা করতে যাবে, পূজা করার 2 মিনিট আগে, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার করতো। তার সখীরা প্রায় 100-150 নারীরা, সুন্দরী নারীরা প্রতিদিন এটা তাকে ভাগ্য মনে করতো। তাফসিরে আসছে রাস্তা ক্লিয়ার করতো, শয়তান তাদের হাতের উপরে পাড়া দিয়ে এসে ওখানে পূজা করতো। ঠিক ওই জায়গাটাই মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরতেছে। ইন দি মিন টাইমে সখীরে যে কইতেছে, খোদা খুদি কো, এই রাস্তায় কে কথা কয় দেন তো, এই নাফিকটা কে? দোকান না, দোকান, আমি দোকানে আওয়াজ বুঝি না। আল্লাহ হেফাজত করে, জোরে আমিন, জোরে গান। খোদা খুদি কো, কি হইছে? মুসা, মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন পানি টানি খাওয়া সব, পায়খানা শুদ্ধ বন্ধ হয়ে যেত। খালি মুসা নাম কেউ কই আন্তাজে কইলেও ভয় পাইতো। মানে মুসা আর জন্য একটা ত্রাস। খালি সখীরা যে কইছে বাক্স একটা গড়তাছে, ওইটার মধ্যে মুসা। শয়তান খাড়ে হওয়া ছিল, ইমাম গাজালি লেখে চিতে পড়ে গেছে গা। খোদা খাড়ে তা চিতে পড়ে, কি খোদার খোদা, এমনি চিতে পড়ে মুসার নাম শুনা। এই পৃথিবীর সব বেঈমান গুলো দেখাই দাও, মাজার পূজারি দেখাই দাও, ইমানদার উলামা ইকরাম যখন মাঠে নামবে এমনি চিতে পড়ে যাবে, ধাক্কা দেওয়া লাগবে না, চিত হয় এমনি পড়ে যাবে হারামি। এগুলা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ আমাদের সিনা ভরা আমার মাবুদের কোরআন তেলাওয়াত, কথা ঠিক না বেঠিক? এত তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারবে না, পুরা সিনেটা কোরআন দিয়ে ভরা। আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, আরে সুন্দর কিরাত রে, মারহাবা বলেন। আমি খুশি হয়ে গেছি, সত্য কথা, তারে পাম দেওয়ার লাগে না, তার কিরাত শুনে আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর কিরাত। এই যে বিন সিরাজি ভাইয়ের কিরাত, ওনার পিছনে একদিন মাগরিবের নামাজ পড়ছি, এত সুন্দর কিরাত। এরে ভাই, এই কিরাত যাগো সিনায় থাকে, আল্লাহ কইছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমার কোরআন এত সুন্দর করে পড়বি যেন আমি মাবুদ পাগল হয়ে যাই। কারণ তুই যখন কোরআন তেলাওয়াত করিস, কথাগুলো তো তোর না, কথা তোর দেশের প্রেসিডেন্ট না, কথা তোর বাপের না, কথাগুলো আমি রবের, আমি রবের, আমি রবের, আমি রবের। আল্লাহ তুমি কবুল করো, জোরে কেন আমিন। এই নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত সম্পর্কে বিন সিরাজ ওয়াজ করছে, শুনেন নাই? যে একজন হাফেজ সুন্নাতের মধ্যে প্রায় 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, যেই হাফেজে কোরআন ইমাম থানভী রাহমাতুল্লাহ খান, ছোট্ট 1 মিনিটের মাদ্রাসা দেখবেন, 1 মিনিটের মাদ্রাসার মধ্যে লেখছে আল্লাহর কুতুব। কোন হাফেজ সাহেব যদি জীবনের কোনোদিন কোরআন ভুলবে না, এই আমলটা যদি করে যে নামাজের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, 100% তার সিনা পয়সা যাবে, মাগার কোরআন শরীফ ভুলবে না। যারা তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ খতম করবে, ওই কোরআন সিনার থেকে কোনোদিন বের হবে না, ইনশাআল্লাহ বলেন। আমার কপাল খারাপ, আমি হাফেজ না, আমি হাফেজের বাপ। আমার ছেলে, বড় ছেলে 7 মাসে হাফেজ হয়েছে, যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিশরে পড়ে। ও বলে, আব্বা তুমি তো কায়রোর ওয়াজ করো, আর আমরা কায়রো প্রতি বৃহস্পতিবার শয়তানের বাড়ি যাই, ওদি মুসা যাই, ফেরাউনের লাশ দেখতে যাই। তখন ভাবি আব্বু তো ওয়াজ করতো, তখন দেই ডেলি ডেলি। তখন আমি শুকরিয়া আদায় করি যে দোয়া কর, আমি ফকিন্নির পোলা, জীবনে মিশর যাওয়ার চিন্তাও করতে পারি নাই, আর তুই ইলিয়াস রহমান জিহাদির পোলা হইয়া প্রতিদিন ফেরাউন শয়তানের লাশ দেখো। শিল্পপতিরাও কোনোদিন ওয়াদি মুসা, যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছে, ওখানে যাইতে পারে নাই, তুই যাস। আল্লাহ শুকরিয়া আদায় কর, তুই আমার ঘরে জন্ম নিয়ে, আর আমি ফকিন্নির পোলা জন্ম নিয়েছি, আমি ইলিয়াস কোনোদিন স্বপ্ন দেখি নাই যে মিশর যাইতে পারবো। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে ভাই? তাকায় দিকে আমি বাস্তব কথা বিশ্বাস করি, কারণ আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার 30টা টাকা মাসে দিতে কষ্ট হইতো, আর আমার পোলা প্রতি মাসে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে। তখন বালিশটা মাথায় দিয়ে চিন্তা করি, এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, যে ইলিয়াস একখান পিঠা খাওয়ানোর লেগে তালবেলে পিছনে ঘুরতো, যে ভাই আমার মা নাই, তোর মা আছে, তোর মা পিঠা বানাই দিয়ে গেছে, আমার একখান দে। ও আমার ধাক্কা দিয়ে কইতো, বেটা খাওয়ার সময় সামনে আসবি না। গহরডাঙ্গা মাদ্রাসা আমার বলতো, আমি যখন মিজান পড়ি, এই
সামনে আসবি না বেটা খাওয়ার সময়। টেরাং খুলে আমার সামনে খাইতো, মার হাতের পিঠ আর গোস্ত আমার দেখকে সবাই তুলে দিত। আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতাম আর কাঁদতাম আর বলতাম, মা গো তুই চলে গেলি কেন? মা তুই থাকলে আমারও তো এইভাবে পিঠে বানাই খাওয়াইতো। আমি সেই নিয়েছি। বেজেন্ডিবার আমার দিকে তাকাওয়ার কান্দ। আল্লাহর পয়গম্বর মুসার বাক্সটা ঘুরতেছে, ইন্দিমিন চাইবে বাজার, এবার আওয়াজ দিবা। জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। ফেরাউন পাগলের মতো দৌড়ে নদীর পারে আসিয়া দেখে লোহিত সাগর, ওটা নীল নদ না লোহিত সাগর। লোহিত সাগরের কানেলের 3 রাস্তার মাথায় আসিয়া দেখে বাক্স একটা ঘুরতেছে, কিন্তু বাক্সটা স্বর্ণের। বাক্সটা কিসের? পৃথিবীতে কয়েকটা বাক্স আছে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মুসা আলাইহিস সালামের একটা বাক্স। এবং ফেরাউনকে যেই মমিতে বাক্সতে আনা হয়েছিল, ওই কঠিন তর লবণাক্ত পানির থেকে ওই বাক্সটা থাকবে। আইয়ুব আলাইহিস সালামকে যেই বাক্সতে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদি ওয়া শারাব, যেই বাক্সতে আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল নিজে নামাইয়া গোসল করাইছিল, ওই বাক্সটা থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই যুবক, এই বড়, সিট ডাউন। এবারে জাতাতে এখন উঠে এটা জানার 10 মিনিট বাবা। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আইয়ে দেহে বাক্স করে, হামান বাক্স উঠা। এখন কানবেন আর হাসবি, হাসি আসবে আমি জানি, কারণ শয়তানের কথা শুনলে হাসি আসবে, আবার কান্নাও আসবে। বলেন তো আল্লাহু আকবার। শয়তান মুসার বাক্স দেখিয়া, স্বর্ণের বাক্সটা, লোভ লেগে গেছে। হামান বাক্সটা, হামান নামছে দৌড় দিয়ে, জাপ দিয়া বাক্স ধরতে যায়, বাক্স সরে যায়। আমি আর রাজি না হয় নাই, না হয় নাই, আমার মন মতো হয় নাই। আবার লাস্ট চান্স এইবার। রেডি? আরে রাখেন কই আলোই। বাক্স ধরতে যায়, বাক্স সরে যায়। খেলাটা খেলে কে? বাক্সটা বানাইছে কে? জিবরাইল বানাইছে, হুকুম আল্লাহর। সমস্ত ফেরেশতারা ওই বাক্সতে হাত লাগাইছে, কারণ মুসা শুইব এখানে, আমার পয়গম্বর শোবে, আমার পয়গম্বর এখানে ঘুমাবে, রিল্যাক্সে থাকবে, রিল্যাক্সে থাকবে। 4 ঘন্টা মুসাই বাক্সতে থাকবে, 4টা ঘন্টায় বরকতি সব ফেরেশতারা হাত লাগাবে। কষ্ট হয়। আমার বাপের বানানোর কথা আমি বলি না। ওয়াজ ফাইল করতে এখনো পর্যন্ত যে মোতালা করি, আমার অফিসে যেয়ে দেখবেন আলেমুল আমার এমনি গালি দেন না, মোতালা করে ওয়াজ করেন লাগে, কারণ আমাকে কথা রেকর্ড হয়। বাংলাদেশে কিছু বেজন্মা মিডিয়া আছে, বেজন্মা, ওকে জন্মের ঠিক নাই, কথা বল না কেন? মানুষের কথা কই নাই, মিডিয়ার কথা কইছে, বেজন্মা মিডিয়া। আজকে মামুনুল হক 3 বছর জেল খাটছে একমাত্র এই মিডিয়ার কারণে। মিজানুর আজারে 4টা বছর বাংলাদেশের বাইরে ছিল মিডিয়ার কারণে। সরমনা পিসাবের সাথে আর এক পিসাবের সাথে লাগাই দেয় মিডিয়ার কারণে। কষ্ট হইতেছে? আমার কথা রেকর্ড হয়, রং কথা বললে এতদিন গলা টিপা ধরতো। বাংলাদেশে কত বক্তা রং কথা আছে দেখবেন, আমার কথা যেগুলো আমি হাসি রহস্য করছি ওইগুলা বাইরে হলে অনেকে বকছে, আমার ওয়াজের ভিতরে কেউ আজও পর্যন্ত বলতে পারবে না এইটা এটাই হইছে। বাংলাদেশে অনেক স্কলারশিপ এমন কথা বেরিয়ে রয়েছে, তাকে নিয়ে বহুত টল হইছে। কথা বলে না কেন? কারণ এখন কম্পিটিশনের যুগ, ওয়াজটাও কম্পিটিশনের যুগ। কষ্ট হয় না? আর বেশি রাত করবো না, 1টা মিনিট চাই থাকবে, 1টা মিনিট। সারা রাত চলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখাও। তোমার নবীর বাক্স দেখার লেগে পাগল। হামান উড়া, বাক্স সরে, এক এক করে সবাই নামে, বাক্স সরে। খুদি আইছে, এবার খুদি। হে খোদা, কি হিজলা? আজকে কিন্তু হাজার হাজার লোক আইছে আমার কাছে, আমার আজকে হিজলা নিজলা কইস না, কেউ জানে না যে আমি হিজলা, তুই জানোস খালি। আপনি প্রশ্ন করতে পারেন, হিজলার ঘর এত যুগ, এত বছর কেন করলো আসিয়া? সরে মুকাদ্দার জব নেন, বানানোর কথা আমি বলি না। কেন হিজলার ঘর করলো মা আসিয়া?
আমার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বিয়ের একদিন আগে বলছে, আসিয়া স্বামী থাকবে তো শো, আমি আল্লাহ তোকে ভার্জিন রাখবো, আমি আল্লাহ তোকে বান্দায় দিলাম, কোন বেঈমানের হাতে তোর ইজ্জতটা নষ্ট করব না, তুই হবি এক নবীর পালক মা আর এক নবীর বিবি। বল, এই দুই নবীর একজনের স্ত্রী আর একজনের মা হবি, রাজি? আসিয়া বলে, আমি আর জীবনে কিচ্ছু চাই না, একটা মহিলার সবচেয়ে বড় সুখ হলো তার স্বামীর কোলের মধ্যে, আমি বেঈমানের কোলে শোভ, বেঈমানের খেদমত করব, স্বামীর আদর্শ হক দরকার নাই, স্বামীর আদর্শ হক নেব জান্নাতে, 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 জান্নাতে। তুমি আমার ইনটেক রাখবা, রাখো, কার জন্য রাখবা? আমি নবীর নাম কো। আমার আল্লাহ বলে, আমার মাহবুব নবী মুহাম্মদ, কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে, তার ভিতরে 1 নম্বরে বিয়ে হবে মা মারিয়াম, 2 নম্বরে আসিয়া। ফিরাউনের বউ হওয়া সত্য নবীর সাথে বিয়ে হবে। মা মারিয়ামও যেরকম জীবনে কার সাথে বিয়ে হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, মা আসিয়াকেও পুরুষ থাকা সত্য স্পর্শ করে নাই। এই ফিরাউনের সব ছিল, কিন্তু মা আসিয়ার কাছে গেলে সব শেষ। হিজলা বাক্স আমি উঠাবো, উনি উঠাবে, আমার হামান আমার মন্ত্রী উঠাইতে পারছে, উঠাবে। হিজলা তোর পায়ে ধরছি, ওইটা বাদ দে, আর কিছু। আমি শুরুতে বলছিলাম না, যে যত বড় নেতা হে খায় ঘোরাতে খুঁতা। ভাই হাত উৎকাইতে আমি শীত হয়ে গেল ভাই, এত বড় বাম্বু দেয় রাগ করতেছেন। প্রত্যেকটা কথা যদি হাসির স্মরণে করি, কোরআন ও হাদিসের কথা। হ্যাঁ হিজলা দেখেন কত বড় খোদা, এই খোদা বোর কাছে ধরা, এলাকার এত বড় ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় এমপি মন্ত্রী বোর কাছে ধরা। রাত 3টার সময় যায় জিজ্ঞেস করে, সভাপতিও যদি কয় বিউটির মা এক কাপ চা হবে, বানাই খা বুড়া। আর আমাগো বোর কথা হলো, রাত 2টা 3টে যখন বাসায় যায়, দরজা খুলতে গেলে মোড়ায় বলছো আমি গেছি মাল কামাইয়া, আমার মালে কয় থাইকে যাইতে। কতক্ষণ রাগ করতেছেন, যেটা বাস্তব সেটা বললাম। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা বিবি দিয়ে অনেক সুখী। আমাকে বউরে যা কিছু কব, কোনোদিনও আমার ঘর থেকে যাবে না। আর তোমরা শিল্পপতি ঠিকই বউরে বাসায় থেকে যাওয়া, এসে দেখবে টিকটক করতেছে, আর এক বেটা লাগে, কথা কর না কেন? এই যে হুজুর গো বউ, গ্যারান্টি সহকারে বলবে, একটা হুজুরের বউ টিকটক তো দূরের কথা, স্বামীর 100 বার ফোন দেয়, ওই যে হুজুর আইছে ওয়াজ শুনতে, 3 বার দেওয়া হয়ে গেছে। যেখানে 3 বার দিয়েছে, মোড়া 3 বার দিয়েছে বউকে, তুমি খুব বোর্ড ফোনের গুতায় মোবাইল বন্ধ করে ফোন লাগে, কথা না, মোবাইল চেক করতেছে, দেখি 3 বার দিয়েছে। তাহলে আমার কথা সত্য, মারহাবা কইলেন না? যতবার রাস্তা দিয়ে আসি ততবার ফোন দেয়, পৌঁছাইছেন কিনা, গাড়ি করে ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক বক্তার গাড়ি ডাকাতি হইতেছে, আর একবার গাড়ি ভাঙার কারণে বয় ঢুকে গেছে, ওয়াজি করতে না করে, এখন কি অবস্থা যায় না। এই যে ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না, কথা বলেন না কেন? এটা খাওয়াই দেখে যায় কেমনে দেখেন, উড়ে হেলাইছে পিছন খাওয়া, যাইস না হুন, ওখানে বইয়া বইয়া খাও যা, হুন যাইস না ভাই, ওইটারে লইয়া বয়, ট্যাবলেট লইয়াই বয়, তোর ব্যাটারি লইয়াই বয়, ওখানে যাইস না, ওটা ওলি হইব বয়, মুতলে ওখানে মুতা, যাইস না। লিল্লাহি তাকবীর, থুইয়া আহিস বেটা, কষ্ট হইতেছে। 2টা মিনিট এইটুক না করলে তো আপনি ঘুমাবেন, আমি জানি সারা এই নিটের বেটা কাম করছেন, আর কি সজাগ থাকবেন এইটুক না করলে? বলেন তো আল্লাহু আকবার। এই মুসলমানের পোলা দিকে তাকাও, খোদায় যখন কয় এই যে বড় বড় বেটারা 4 হাত কাপড়ে কাঁচা হয়, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই পারবি এটা উড়াইতে? কয় আমি উঠাবো। হিজলা শর্ত একটা, আমি উঠাইতে পারি, কি? আমি উঠাই দিব এই বাক্সর মধ্যে যা আছে এটা আমার। এই বুদ্ধিটা কে শিখাইছে? জোরে গান, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, ঘুমাইছিনি, ঘুমাইছিনি কয় আল্লাহ, যাক তো চলু। এই মুসলমানে বলা ভালো করে বুঝো,
যখন বলছে বাক্সুর ভিতর যা আছে আমার, ফেরাউন বলে লাইছে তো বুড়া তো, হ্যাঁ এটা তোর, এখানে দলিল দে তোর কথার মিথ্যা, তোর কথা সত্য না, তুই হিজলার কথা ইসলামের সাক্ষীতে জায়েজ নাই, যারা বেডাও না ভিডিও না ওর ইসলামের দাম নাই, কথা কর না কেন? শরিয়াতেও আছে, কয় এখানে সাইন দে, দলিলে কি যে বাক্সুর মধ্যে যা আছে খুদি পাবে, খোদার বউ খুদি না? ফেরাউন সাইন দিয়ে দিছে, এবার আমার দিক তাকাবেন, বহুত হাসছেন, এখন কানবেন। মা আসিয়া কেমনে জানলেন যেটা ভিতরে মুসা আছে? রাত্রে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে, আসিয়া এতদিন পর্যন্ত তোরে যে শয়তানের ঘর করাইছি, যেটার কারণে সে আজকে তোর ঘরের দরজায়, এই কায়দা করে তুই মুসারে করে নিবি। তোর পবিত্র হাত ছাড়া মুসার গায়ে কারো হাত লাগবে না, তোর হাত ছাড়া বাক্স উঠবে না, তোর হাত ছাড়া বাক্স কেউ খুলতে পারবে না, তোর পবিত্র হাত লাগবে এই বাক্স খুলতে। আর যত চেষ্টা করুক এই বাক্স বানানো আমার, সমস্ত ফেরেশতাদের হাত লাগানো। মা আসিয়া কেবল আটো বানিতে নামছে, বাক্স এমনি আইতেছে, আস্তে বাক্সের দিক তাকান, আমি বানানোর কথা বললাম এইভাবে নিয়ে মুসার গুণটা কিন্তু ওখানে চাই রয়েছে কি করে। ওরা নেতা তো ভাই, আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার আমিন। আস্তে করে বাক্সটা উঠাইয়া, এখন তো বাক্স খোলার পালা, বাক্স উঠাইতে দেরি আছে, খোদায় কইতেছে হামান দে কামান দিয়ে বাড়ি, যত বাইরে বাক্স আওয়াজ হয়, কামায় না। মা আসিয়া বলে হিজলা আমি খুলি, ওইটা বাদ দিয়ে আর কিছু এবার দিলটা নরম করবেন, আস্তে করে মা আসিয়া বিসমিল্লাহ বলে যখন একটু করে টোকা দিছি, আমার মওলায় বাক্স দরজা খুলে দিছে। এ বাজান বিসমিল্লাহ কইয়া খুলতে গেছে, বিসমিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ বলে আমি আমার মা বোনদেরকে বলবো, মা বিসমিল্লাহ বলে ধান, পাট, রান্না, তরকারি, পৃথিবীতে যত বরকতি খাবারের জিনিস আছে বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন মা। ওই খাবার যারাই খাবে মা, ওই খাবার পেটে গেলে কোনোদিন বেলাট খারাপ হবে না। আর যদি হারাম জিনিস আপনার স্বামী কিনে নিয়ে আসে, আপনি জানেন না ঘুষের টাকা দিয়া আপেল কিনে নিয়ে আসছে, খেজুর কিনে নিয়ে আসছে, মূলা কিনে নিয়ে আসছে, কদু কিনে নিয়ে আসছে, মাছ কিনে নিয়ে আসছে, কিন্তু ওটা হারাম টাকার ছিল। বিসমিল্লাহ বলে আপনি করছেন মা, আপনি জানেন না, কারণ বিসমিল্লাহ বলে ঘুষের টাকা দিয়ে কেনা জিনিস কোটা হারাম, কিন্তু আপনি জানেন না মা এটা হারাম টাকার কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে ফতোয়া দিয়ে গেলাম মা, আপনি না যাই না করছেন বা খাইছেন হারাম জিনিস, বিসমিল্লাহ বলে যদি আপনি না যাই নাও খান, ওটা যাওয়ার পরে পেট ব্যথা শুরু হবে অথবা বমি শুরু হবে। হযরত আবু বকর সিদ্দিক শুধু সৎকার 1 গ্লাস পানি খাইছিলেন, 1 গ্লাস দুধ, তার পেটে সয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মা আসিয়া বিসমিল্লাহ বলে ডাক দিছে, মুসা আলাইহিস সালামের টান দিয়ে কোলে নিয়ে বলতেছে, আমার কলিজা, আমার জান, আমার পাখি, এই হিজলা তুই জীবনে আমার বাচ্চা দিতে পারস না, এটা আমার বাচ্চা। আমান কইতেছে খোদা এটাই কিন্তু মুসা, চোখ দাঁত ভেঙে গেল থাপড়ে। ফেরাউন কয় তুই আমার থেকে বেশি জানোস, এটা বলে মুসা। সবাই কইতেছে চোখ যদি বাড়াবাড়ি করো সেই দলিলে আছে, যা থাকবে আমার, যদি বাড়াবাড়ি করস তাহলে তোর সব জায়গা প্রকাশ করে দেবো, তুই হিজলা, তুই জীবনে বাচ্চা দিতে পারবি না আমারে, বাচ্চাটা পাইছি এটা আমার পোলা, দরকার মারহাবা। কায়দা করছে কে? আল্লাহ আছে না নাই? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বাজানরে যখন ফেরাউন নাচুজ হয়ে বাবা ডিক্লার দিয়ে দিল, ঠিক আছে এটা তোর বাচ্চা, তবে কিন্তু কোনোদিন আমার আর হিজলা কবি না এই শর্তে। আচ্ছা ঠিক আছে, শুরু হলো। দুধ খাওয়াবে কর্তিকা, মাছ এর তো বাচ্চা হয় নাই, আর যেগুলা দুধওয়ালা মাছ ছিল সবগুলো শয়তান মেরে নিয়েছে।
মনে আছে? ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা, সব মহিলা বাচ্চা জীবিত রাইখা পুরুষ বাচ্চা মাইরে লাইছে, মা সুদ্ধা মাইরে লাইছে। এখন দুধ পান করা দুধ মা কই পাইব? আসিয়া কয় যদি আমার পোলার জন্য 3 দিনের ভিতরে মা না পাই, বুঝিস বেডায় যে কি ঠেলায় পড়ছে খোদায়। তাহলে বোঝা গেল সব খেলা কে খেলে? খোদায় শুদ্ধ এখন রিমান্ডে আছে, বোর রিমান্ডে। আর তুমি আর আমি তো দূরের কথা। ওই চাচারে কইছিল 13 বছর আগে কালামপুরে তো একটা শাড়ি আইনা দিয়েছিল, ঠিকই একদিনও ঘরে নাই। কি কইছে জানে না? কপাল রে, সব বেটা কাপড়ে না, আর আমার মগায় আনছে, তোরটা তুই পরিস। কথা বল না কেন বেটা? ওই দুঃখে এখনো পর্যন্ত বোর কাপড় কেনে না, তোরটা তুই কেন গেছা। কথা বল না কেন? বোর কাছে সব খোদা শুদ্ধ ধরা, বোর কাছে খোদায় শুদ্ধ ধরা। কি খোদার খোদা? দুধওয়ালা দুধ মা কই পাইব গো? 2 দিন পর্যন্ত বাজান ইন্টারভিউ চলতেছে। কোরআনের কথা, আমার বাপের বানানো কথা না। যত মহিলা আছে আল্লাহর পয়গম্বর মুসাকে কোলে নিয়ে উন্নির ভিতরে বোরকার মধ্যে অথবা যেভাবেই হোক, ওই জামানায় তার পর্দা ছিল না। ফেরাউনের শর্ত ছিল আমার সামনে দুধ খাওয়াই দেবো যদি আমার পোলার কোনো পেটে অসুখ না হয়। তোরটা খাইলে তোর নিমু না নিমু না। যতগুলা মহিলার স্তন গালে দেয়, আল্লাহর পয়গম্বর জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে কয় তুই আমার মা না। এই জামান নবীর যে হালিমা সাদিয়া দুধ খাওয়াইতে নিজে বাবা 1-2 জন না, প্রায় 20 থেকে 25 জন মহিলা ইন্টারভিউ দিছে, কারো স্তনের দুধ নবী গালে দেয় নাই। একটা গরিব মহিলা, শরীরের মধ্যে বাবা 25 কেজি গোশত নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বাবা, চুলগুলো এতটুক ছোট ছোট। মা হালিমা সাদিয়া যখন আমার নবীরে দেখতে গেছে গো, হালিমার চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মুতাগাইয়ার সৃষ্টি করে দিছে, পুরো আমার নবীর বরকত কুদরত হালিমার বডির মধ্যে মাওলায় ঢুকায়া দিছে, পুরো বরকত ঢুকায়া দিছে। আমার আল্লাহ বলে দিছে, হালিমা রে, ও নবী মুহাম্মদ, আপনার মা দুধ মাইয়ে পড়ছে, এইবার আপনার স্তন মায়ের স্তনের দুধ গালে দেন। নবী হালিমা সাদিয়ার কোলে বইয়েই মার দুধ খাইছে। এটা আমার আল্লাহর ইশারা। এত 2 দিন ধরে ইন্টারভিউ চলতেছে, কোন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম খায় না। যদি কেন বাঁচতো কি করে? বাঁচায় কে? ওই যে আল্লাহ দিয়ে খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম, বাঁচায় কে? মারে কে? আল্লাহ যদি কারো না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আপনি মুখ দিয়ে খাইতে পারেন না, ওরে বাবারে নল দিয়ে আল্লাহ খাওয়াইতেছে, হসপিটালে মাসকে মাস ফেলাই তুইয়া। কথা কর না কেন? কি না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আইসিউর মধ্যে তোমার শীত করে ফেলাই তুই দেয়। এই বেটা, আইসিইউ মানে কি? লাইফ সাপোর্ট মানে কি? সবকিছু বন্ধ, খাওয়ান দাওয়ান বন্ধ, সব বন্ধ, খালি নিঃশ্বাসের ভিতর দিয়ে তোমার খাও। তো বাঁচাই রাখতে পারে না? মাসকে মাস বাঁচাই রাখতে পারে রব্বে কারিম। কষ্ট হইতেছে আপনি? হায় হায়, 12টা পার হয়ে গেছে। তুই কি নারাজার দেশ উঠে যাবি গা? লিল্লাহে তাকবীর। ফজরের নামাজটা পড়বেন তো? হ্যাঁ, এই জন্যই আমি আগে আগে উঠি, কারণ আমার সময় বেশি লাগে। আর আপনারাও বারবার করবেন হুজুর আরো চলবো, ফজর পর্যন্ত চলবে, আমি জানি। এই লিগে আমি আগে উঠি, সময় বেশি দেই। জোরকার মারহাবা। আমি 4 বক্তার ওয়াজ একা করি, কারণ বাংলাদেশে কোনো বক্তা 35 মিনিট 30 মিনিট ক্রস করে না। ভেবেছে 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আমার ওয়াজ, সেই হিসেবে 60 গেছে না? আরো একটা যাইব ইনশাআল্লাহ। বলেন রেডি? রেডি? যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, কালামপুরের জমিনে পুরা নাক সামাকস উড়াই দেব। রাজি আছো না নাই? বাংলাদেশের যুবকদেরকে এবং ছাত্রদেরকে মাইনাস করে, আলেম উলামাকে মাইনাস করে আর কোন সান্দু ক্ষমতা থাকতে পারবে না। থাকতে গেলে হিসাব বিকাশ করে থাকতে হবে। এখন হঠাৎ করে, খুদি কে তুমি? আমার নাম মারিয়াম। তা তোরে দেখতেছে কোন খাড়ায় খাড়ায় 3 দিন খাড়াইতে হস, খাওন নাই দাওন নাই, বাইতে যাস না? না, আপনাকে দপ্তরে যা পাই তাই খাই। আপনাদের 3 দিন ইন্টারভিউ নিতেছেন দুধ মা, আমার কাছে একটা দুধ মা আছে।
জোরে 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 জোরে। এবার আমার মা বোনটাও কানবে না, আপনারাও কানবে না, কয়েকটা মিনিট। 13 বছরের বোনটা বলতেছে আমার কাছে একটা দুধ মা আছে, মা আসিয়া খুব জান্নাতি মহিলা। যেই মহিলাকে একলা জান্নাত ডিক্লেয়ার দিছে কোরআনে, কোরআনে আয়াত আছে না নাই? দুইজন মহিলাকে আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার দিছে, তার ভিতরে একজন হলো ফেরাউনের স্ত্রী ইমরাতা ফিরাউন। কোরআনে আছে না নাই? ফিরাউনের বউ ডাইরেক্ট জান্নাতে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে। কি মনে করলা তুমি এই বউটারে? জান্নাতি মহিলা হেকে চেনে নাই? কিরে তোর নাম কি? মারিয়াম। এই বাচ্চাটা তোর কি হয়? না আমার কিচ্ছু হয় না। বল এই বাচ্চা তোর ভাই? না না খুদি, আমি দেখতেছি আপনি ইন্টারভিউ নিতেছেন, বাচ্চাওয়ালা দুধওয়ালা মা পান না, দুধ মা আমার কাছে একজন আছে, আপনি বললে আনিয়ে দিতে পারি। মা আসিয়া বলে শোন, তুই ভাবতে পারো আমি খোদার বউ, আমি খুদি না, আমি এক খোদাকে তোদের মতো বিশ্বাস করি। আমার মুসা আমার কোলে আইছে, তুই বল তোর মায়ের গর্ভে জন্ম নিয়েছে মুসা। কোন বোন তার ভাইরে এইভাবে নদীতে ফেলাইয়া সে সুস্থ থাকতে পারে না। তুই 3টা দিন পর্যন্ত ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তুই দেখোস কারা কারা ইন্টারভিউ দেয়, কার কার জীবন সুন্দর হয় রে মারিয়া। মারিয়াম বলে জি ম্যাডাম, এটা আমারই ভাই। যা বাড়িতে যা, কোনো কথা বলবি না, আমি সময় মতো কাজ করবো। হিজলা দুধ না পাইলি না, তোর কাছে মাপ চাই। 2 দিন ইন্টারভিউ নিছে, পাই নাই। তুই পাবি না, এখন আমি পাবো। বাক্স আমি উঠাইছি, খুলছিও আমি, মুসারে পোলা হিসেবে নিছিও আমি, দুধ না পামু আমি। তোরটা তুই খুঁজলা, তুই যা চাস আমি সব ফ্যাসিলিটি দিব। টাকা নেবার মুসা আলাইহিস সালামের পালক মা, আমার মা আসিয়া, আপনার মা আসিয়া, দেখেন কত বড় চালাক আমার আল্লাহ তাকে বানিয়েছে। এই মুসা আলাইহিস সালামের মায়ের বাসায় যদি প্রথমেই চলে যাইতেন ধরা খেয়ে যেত। দেখেন কত হেকমত এই মহিলাটার মাথায়। গ্রামের শুরু থেকে নিয়ে ধরেন কালামপুরের ওইখান থেকে শুরু করছে দুধ মাঠ তালাশ করা, তালাশ করতে করতে লাস্টে নেক্সটে মাগরিবের আগ দিয়া মুসা আলাইহিস সালামের মার কাছে বলে এইবারে কি একটা বাচ্চা আছে, বাচ্চা পালার মতো একটা অ্যাবিলিটি একটা মহিলা আছে। মারিয়াম দৌড়ে আইছে, মারিয়াম তো আগের থেকেই লাফ দিয়ে ফেরাউনের সামনে কয় এই বাড়িতে আছে, ডাক দাও তাকে। এই সময় যদি মুসা আলাইহিস সালামের মা তাকে 60 দিন পরে বাচ্চাটা পাইছে, যদি লাফ দিয়েই বলতো দেন আমার কোলে, ধরা খেয়ে যেত। দেখেন মাদের কত বুদ্ধি, আমার আল্লাহ থামায় রেখে, তোর বাচ্চা 60 দিন তোর স্তনটা দুধে ভরা, আমি জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে, তুই ঠিক থাকতে পারতেছিস না, বাচ্চাটা কোলে নিয়ে খাওয়াবি আমি জানি, কিন্তু আমি মালিক একটু সবুর করতে বলছি, তুই প্রথম ফেরাউনের কথায় রাজি হবি না, সব কাজ করবো আমি আল্লাহ। মারহাবা। যখনই বলছে আমার বাচ্চারে তুমি দুগ্ধ খাওয়াও, মুসা নবীর মা বলে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বরের মা যখন বলছে সম্ভব নয়, একটা টান দিয়া তরবারি নামায় বলে হামান রে ওর গর্দান উড়াই দে। মাসি আছে চাপ দিয়ে কয় এ হে যাইনা, তুই যে মহিলাটার মারবি, যদি ওই মহিলার দুধই খায় মুসা, তুই যা কস তাই কর, আমি কিচ্ছু করব না। বোন আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, না তুমি ইন্টারভিউ দেওয়া আগে, যদি না খায় পরেরটা পরে বুঝবো না, তুই না করলি আমি খোদার সামনে, আগে দেখ তোর দুধ খায় নাকি। বাজান এবার আওয়াজ দিয়ে আমার নবীর মা, আপনার কলিজা আমার কলিজার নবী, আস্তে করে চাদরের মধ্যে নিয়ে বোরকার সহিত, অন্য মহিলার তো দেখাইয়া দুধ পান করছে, মুসা আলাইহিস সালামের মা পর্দার সহিত আস্তে করে বোরকার মধ্যে নিয়ে যখন আল্লাহর পয়গম্বরের স্তনটা গালে দিছে, সেকেন্ডের ভিতরে হাদিসে আসছে মুসা পয়গম্বর তার মার দুধ পান করতেছে, আওয়াজ হইতেছে। ফেরাউন বুঝে লাইছে আওয়াজের দ্বারা, কারণ এতদিন তার দেখাইয়া ইন্টারভিউ দেয়া লাগছে, কেন এই আওয়াজটা করাইছে আমার আল্লাহ বুঝো, যে আমার পয়গম্বর 60 দিন বয়সের মার দুধ স্তনে দুধ পান করতেছে, কত মজা কইরা পান করতেছে, এটা শয়তান বুঝুক, বুঝাবার জন্য আল্লাহ এই কাম করছে। যখন আল্লাহর পয়গম্বর মুসা মার স্তনে দুধ পান করতেছে, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে তোর যত টাকা লাগে যত কিছু লাগে সব আমি দিব, শর্ত একটা, আমার ছেলের মা হবে দুধ মা। বাজানরে বাড়িতে নিয়ে যাওয়া হইল। মনে রাই করে যুবক ভাই, পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ পান করাইয়া বাবা টাকা নিছে একমাত্র মুসার মা।
আল্লাহর পয়গম্বর মুসা বাজানরে যখন নবী হবে বাপ, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। পয়গম্বর হওয়ার পরে মাসিয়ার মৃত্যু হয়। মাসিয়া যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর মুসা কাছে ছিলেন না। মুসার কাছে জিবরাইল বলতেছে, ও মুসা, জান্নাতের একটা মহিলার ইতিহাস শুনবানি, যে তোমারে বাঁচাই রাখার জন্য আল্লাহর হুকুমে কত কষ্ট করছে। মুসা পয়গম্বর বলে, সেই মহিলা আমার পালক মা ছাড়া আর কেউ না। আল্লাহ, তুমি আমার মাকে এক নজর দেখাইও। কলিজার ভাইরা, আবার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কে কে পারবেন? দেখ আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আর একটা ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। উঠান হাত ভাই, উঠান। মুসা ভাই, যদি মার খেদমত করতে পারে, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা কলিজার ভাইরা আমার, যাদের রোজা কবুল করাইতে চাও, রোজার মাস আসার আগে, তারাবি পড়ার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিবা। মা বাবার কাছে মাপ না চেয়ে রোজার মাসে পদার্পণ করো না, তোমার রোজা কবুল হবে না। মা বাবার কাছে মাপ চেয়ে নেবা ইনশাআল্লাহ। এই 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দাও, মুনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বা না। বেশি রাত তো হয় নাই, 11টা, সোয়া 11টা বাজে, বলেন তো মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে, ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেব। সেক্রেটারি সাহেব কো, আপনি কি? লিল্লাহে তাকবীর। এই মসজিদ কমিটির সব মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেবকে পছন্দ হয়েছে, আপনাদেরকে আমার আজকে অনেক পছন্দ হয়েছে। যদিও যে কটা মানুষ আপনারা হয়েছেন, এই কটা মানুষ আমার প্যান্ডেলে আশেপাশে খাড়াই থাকে। গতকালকে যে দিনের প্রোগ্রাম করছি,